6 জিম্মি মুক্তির পর 620 ফিলিস্তিনির মুক্তি স্থগিত, হামাসের পাল্টা অভিযোগ। গাজায় চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও প্রতিশ্রুতি অনুযায়ী 620 ফিলিস্তিনির মুক্তি স্থগিত করেছে ইসরায়েল। এই সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হামাস অভিযোগ করছে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে সংঘাতের দিকে ধাবিত হচ্ছে, আর ইসরায়েল বলছে হামাস মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনকভাবে উপস্থাপন করেছে, যা তাদের জন্য গ্রহণযোগ্য নয়। শনিবার মুক্তি পাওয়া 6 ইসরায়েলি জিম্মির মধ্যে ছিলেন তাল সোহাম, আভেরা মেঙ্গুস্তু, এলিয়া কোহেন, ওমের ভেঙ্কার, ওমের শেফটফ এবং হিশাম আল সাইদ। প্রথম 5 জনকে বিভিন্ন স্থানে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়, আর বেদুইন বংশোদ্ভূত হিশাম আল সাইদকে মুক্তি দেওয়া হয় পরে। 2015 সালে ভুল করে গাজায় প্রবেশের পর থেকেই তিনি হামাসের বন্দী ছিলেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস এখনও পর্যন্ত 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও ইসরায়েলি কর্তৃপক্ষ শনিবারই জানায় যে হামাসের অপমানজনক অনুষ্ঠানের কারণে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া স্থগিত থাকবে। ইসরায়েলের অভিযোগ, হামাস মুক্তি পাওয়ার আগে জিম্মিদের মঞ্চে দাঁড় করিয়ে বক্তব্য দিতে বাধ্য করেছে এবং নিহত জিম্মিদের কফিন জনসমক্ষে বহন করেছে। তারা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। হামাস এই অভিযোগ সরাসরি অস্বীকার করেনি, তবে তারা বলছে ইসরায়েল বরাবরই চুক্তি লঙ্ঘন করে আসছে এবং যুদ্ধবিরতি চুক্তির সুযোগ নিয়েও ফিলিস্তিনিদের দমন করার চেষ্টা করছে। এই জিম্মি বিনিময় টানাপোড়েনের মধ্যেই গত শুক্রবার হামাস ভুলবশত এক ইসরায়েলি নারীর মরদেহের পরিবর্তে অজ্ঞাত এক ফিলিস্তিনি নারীর মরদেহ ইসরায়েলে পাঠিয়ে দেয়। এই ঘটনার পর ইসরায়েলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়, যার ফলে চুক্তি ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়। পরে শুক্রবার রাতে হামাস সিরি বিবাদের মরদেহ ফেরত পাঠালে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর সিরি বিবাদ ও তার স্বামী ও 2 সন্তানকে গাজায় জিম্মি করা হয়েছিল। পরে ইসরায়েলি বিমান হামলায় সিরি ও তার 2 সন্তান নিহত হয়। হামাস দাবি করেছে এই হামলার তীব্রতায় সিরির মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভুলবশত অন্য মরদেহ ইসরায়েলকে দেয়া হয়। তবে ইসরায়েল এই দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে এবং হামাসকে প্রতারণার দায়ে অভিযুক্ত করে। এদিকে হামাসের তরফ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে। সংগঠনটির রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে আগ্রহী নয় এবং নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে নোংরা খেলা খেলছেন। তার দাবি, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার আগেই ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করছে, মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আটকে রেখে পরিস্থিতি জটিল করে তুলছে। ইসরায়েল পাল্টা অভিযোগ করে বলছে হামাস 1 মাস ধরে চলা যুদ্ধবিরতি বারবার ভঙ্গ করেছে। তারা বলছে ইসরায়েলের হাতে মুক্তি পাওয়া জিম্মিদের উপস্থিতি নিয়ে হামাস জনসাধারণের সামনে অপমানজনক শো করছে, যা তারা মানতে পারছে না। তাই তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রেখেছে এবং দাবি করেছে পরবর্তী ধাপে বন্দী বিনিময়ের ক্ষেত্রে অপমানজনক অনুষ্ঠান বাদ দিতে হবে। শনিবার 620 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা থাকলেও ইসরায়েল সেই প্রক্রিয়া স্থগিত করায় গাজায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বন্দীদের মধ্যে 445 জনকে যুদ্ধ চলাকালে আটক করা হয়েছিল, বাকিরা দীর্ঘদিন বা আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। হামাস এই মুক্তি আটকে দেওয়াকে চুক্তিভঙ্গ বলে অভিহিত করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে তারা তাদের কৌশল পুনর্বিবেচনা করবে। এই টানাপোড়েনের মধ্যেই গাজার সাধারণ জনগণের আতঙ্ক আরও বেড়ে গেছে। তারা আশঙ্কা করছে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে, যা তাদের দুর্দশা আরও বাড়াবে। যদিও যুদ্ধবিরতি কিছুটা শান্তি এনে দিয়েছে, তবে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে তা দীর্ঘস্থায়ী হবে কিনা সে নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যুদ্ধবিরতি ভেঙে আবার নতুন করে ভয়াবহ সংঘাত শুরু হতে পারে, এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।